ॐ तव कथामृतं तप्तजीवनं कविभिरीरितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পঞ্চম ভাগ, একাদশ খণ্ড, দ্বিতীয় পরিচ্ছেদ, শেষ অংশ। শ্রীরামকৃষ্ণ আবার ভক্তদের সম্বোধন করিয়া কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ: নির্জনে তার চিন্তা ও নাম করতে বলছি কেন? সংসারে রাত দিন থাকলে অশান্তি। দেখো না, এক হাত জমির জন্য ভায়ে ভায়ে খুনোখুনি। শিখরা বলে জমি, জরু আর টাকা, এই তিনটির জন্য যত গোলমাল অশান্তি। তোমরা সংসারে আছো, তা ভয় কি? রাম যখন সংসার ত্যাগ করবার কথা বললেন, দশরথ চিন্তিত হয়ে বশিষ্ঠের শরণাগত হলেন। বশিষ্ঠ রামকে বললেন, রাম, তুমি কেন সংসার ত্যাগ করবে? আমার সঙ্গে বিচার করো। ঈশ্বর ছাড়া কি সংসার? কি ত্যাগ করবে? কি বা গ্রহণ করবে? তিনি ছাড়া কিছুই নাই। তিনি ঈশ্বর, মায়া, জীবজগৎ রূপে প্রতীয়মান হচ্ছেন। বলরামের পিতা বড় কঠিন। শ্রীরামকৃষ্ণ: সাধনের সময় এই সংসার ধোঁকার টাটি, আবার জ্ঞান লাভ হওয়ার পর, তাকে দর্শনের পর এই সংসার মজার কুটি। বৈষ্ণব গ্রন্থে আছে, বিশ্বাসে মিলায় কৃষ্ণ, তর্কে বহুদূর। কেবল বিশ্বাস। কৃষ্ণ কিশোরের কি বিশ্বাস? বৃন্দাবনে কূপ থেকে নিচেও জাতি জল তুলে দিলে তাকে বললে, তুই বল শিব। সে শিব নাম করার পর অমনি জল খেলে। সে বলতো ঈশ্বরের নাম করেছে, আবার কড়ি দিয়ে প্রায়শ্চিত্ত। এ কি? রোগাদি জন্য তুলসী দিচ্ছে। কৃষ্ণকিশোর দেখে অবাক। সাধু দর্শনের কথায় হলদারি বলেছিল, কি আর দেখতে যাব, পঞ্চভূতের খোল। কৃষ্ণকিশোর রাগ করে বললে, এমন কথা হলদারি বলেছে? সাধুর চিন্ময় দেহ জানে না? কালীবাড়ির ঘাটে আমাদের বলেছিল, তোমরা বলো রাম রাম, বলতে বলতে যেন আমার দিন কাটে। আমি কৃষ্ণকিশোরের বাড়ি যেতাম, আমাকে দেখে নিত্য। রামচন্দ্র লক্ষ্মণকে বলেছিলেন, ভাই, যেখানে দেখবে উর্জিতা ভক্তি, সেইখানে জানবে আমি আছি। যেমন চৈতন্যদেব প্রেমে হাসে, কাঁদে, নাচে, গায়। চৈতন্যদেব অবতার, ঈশ্বর অবতীর্ণ। শ্রীরামকৃষ্ণ গান গাইতেছেন। ভাব হবে বই কিরে, ভাবনিধি শ্রী গৌরাঙ্গের। ভাবে হাসে, কাঁদে, নাচে, গান, ফুকুরি ফুকুরি কান্দে। তৃতীয় পরিচ্ছেদ। দক্ষিণেশ্বর মন্দিরে ভক্ত সঙ্গে শ্রীরামকৃষ্ণ, নৃত্য ও ভাবাবিষ্ট। বলরামের পিতা মণি মল্লিক, বেনি পাল প্রভৃতি বিদায় গ্রহণ করিতেছেন। সন্ধ্যার পর কাঁসারিপাড়ার হরিসভার ভক্তেরা আসিয়াছেন। তাহাদের সঙ্গে শ্রীরামকৃষ্ণ মত্ত মাতঙ্গের ন্যায় নৃত্য করিতেছেন। নৃত্যের পর ভাবাবিষ্ট বলছেন, আমি খানিকটা আপনি যাব। কিশোরী ভাবাবস্থায় পদসেবা করিতে যাইতেছেন। শ্রীরামকৃষ্ণ কারুকে স্পর্শ করিতে দিলেন না। সন্ধ্যার পর ঈশান আসিয়াছেন। শ্রীরামকৃষ্ণ বসিয়া আছেন, ভাবাবিষ্ট। কিছুক্ষণ পরে ঈশানের সঙ্গে কথা কহিতেছেন। ঈশানের ইচ্ছা গায়ত্রীর পুরস্চরণ করা। শ্রীরামকৃষ্ণ ঈশানের প্রতি, তোমার যা মনোগত তাই করো, মনে আর সংশয় নাই তো? ঈশান: আমি একরকম প্রায়শ্চিত্তের মতো সংকল্প করেছিলাম,
শ্রীরামকৃষ্ণ। এ পথে, আগমের পথে কি তা হয় না? যিনি ব্রহ্ম তিনিই শক্তি, কালী। আমি কালী ব্রহ্ম জেনে মর্ম ধর্মাধর্ম সব ছেড়েছি। ঈশান। চণ্ডীর স্তবে আছে, ব্রহ্মই আদ্যাশক্তি, ব্রহ্মশক্তি অভেদ। শ্রীরামকৃষ্ণ। এইটি মুখে বললে হয় না, ধারণা যখন হবে তখন ঠিক হবে। সাধনার পর চিত্তশুদ্ধি হলে ঠিক বোধ হবে তিনিই কর্তা, তিনিই মন প্রাণ বুদ্ধি রূপা। আমরা কেবল যন্ত্রস্বরূপ। পঙ্কে বদ্ধ কর করি, পঙ্গুরে লঙ্ঘাও গিরি। চিত্তশুদ্ধি হলে বোধ হবে পুরশ্চরণাদি কর্ম তিনিই করান। যার কর্ম সেই করে, লোকে বলে করি আমি। তাকে দর্শন হলে সব সংশয় মিটে যায়। তখন অনুকূল হাওয়া বয়। অনুকূল হাওয়া বইলে মাঝি যেমন পাল তুলে দিয়ে হালটি ধরে বসে থাকে আর তামাক খায়, সেইরূপ ভক্ত নিশ্চিন্ত হয়। ঈশান চলিয়া গেলে শ্রীরামকৃষ্ণ মাস্টারের সহিত একান্তে কথা কহিতেছেন। জিজ্ঞাসা করিতেছেন, নরেন্দ্র, রাখাল, অধর, হাজরা এদের তোমার কিরূপ বোধ হয়? সরল কি না? আর আমাকে তোমার কিরূপ বোধ হয়? মাস্টার বলিতেছেন, আপনি সরল আবার গভীর, আপনাকে বোঝা বড় কঠিন। শ্রীরামকৃষ্ণ হাসিতেছেন। দ্বাদশ খণ্ড, প্রথম পরিচ্ছেদ। দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে। শ্রীরামকৃষ্ণ সর্বদাই সমাধিস্থ। কেবল রাখালাদি ভক্তদের শিক্ষার জন্য তাহাদের লইয়া ব্যস্ত। কিসে চৈতন্য হয়? তাহার ঘরের পশ্চিমের বারান্দায় সকালবেলা বসিয়া আছেন। আজ চৌঠা পৌষ, মঙ্গলবার, অগ্রহায়ণ চতুর্থী, 18ই ডিসেম্বর 1883 খ্রিস্টাব্দ। দেবেন্দ্রনাথ ঠাকুরের ভক্তি ও বৈরাগ্যের কথায় তিনি তাহার প্রশংসা করিতেছেন। রাখালাদি ছোকরা ভক্তদের দেখিয়া বলিতেছেন, তিনি ভালো লোক। কিন্তু যারা সংসারে না ঢুকিয়া ছেলেবেলা থেকে সুখদেবাদির মতো অহর্নিশি ঈশ্বরের চিন্তা করে, কৌমার বৈরাগ্যবান, তারা ধন্য। সংসারী লোকদের একটা না একটা কামনা বাসনা থাকে। এদিকে ভক্তিও বেশ দেখা যায়। সেজবাবু কি একটা মোকদ্দমায় পড়েছিল, মা কালীর কাছে আমায় বলছে, বাবা এই অর্ঘ্যটি মাকে দাও তো। আমি উদার মনে দিলাম। রতির মার এদিকে কত ভক্তি, প্রায় এসে কত সেবা। রতির মা বৈষ্ণবী। কিছুদিন পরে যেই দেখলে আমি মা কালীর প্রসাদ খাই, অমনি আর এলো না। একঘেয়ে। লোককে দেখলে প্রথম প্রথম চেনা যায় না, কিন্তু এমন বিশ্বাস যে আমি দিলেই হবে। শ্রীরামকৃষ্ণ ঘরের ভিতর পূর্ব দিকের দরজার নিকট বসিয়া আছেন। শীতকাল, গায়ে মোলেস্কিনের র্যাপার। হঠাৎ সূর্য দর্শন ও সমাধিস্থ। নিমেষ শূন্য, বাহ্য শূন্য। এই কি গায়ত্রী মন্ত্রের সার্থকতা? তৎসবিতু বরেণ্যং ভর্গদেবস্য ধীমহি। অনেকক্ষণ পর সমাধি ভঙ্গ হইল। রাখাল, হাজরা, মাস্টার প্রভৃতি কাছে বসিয়া আছেন। শ্রীরামকৃষ্ণ হাজরার প্রতি, সমাধি ভাব প্রেমের বটে। ওদেশে শ্যামবাজারে নটবর গোস্বামীর বাড়িতে কীর্তন হচ্ছিল। শ্রীকৃষ্ণ ও গোপীগণ দর্শন করে সমাধিস্থ হলাম। বোধ হলো আমার লিঙ্গ শরীর, সূক্ষ্ম শরীর শ্রীকৃষ্ণের পায়ে পায়ে বেড়াচ্ছে। জোড়াসাঁকো হরিসভায় ঐরূপ কীর্তনের সময় সমাধি হয়ে বাহ্যশূন্য। সেদিন দেহত্যাগের সম্ভাবনা ছিল।
শ্রীরামকৃষ্ণ স্নান করিতে গেলেন। স্নানান্তর ওই গোপী প্রেমেরই কথা বলিতেছেন। মণি প্রভৃতির প্রতি গোপীদের ওই টানটুকু নিতে হয়। এই সব গান গাইবে। সখী সে বন কত দূর, যেখানে আমার শ্যাম সুন্দর, আর চলিতে যে নারী। গান ঘরে যাবই যে না গো, যে ঘরে কৃষ্ণ নামটি করা দায় সঙ্গিনিয়া। দ্বিতীয় পরিচ্ছেদ। ঠনঠনে সিদ্ধেশ্বরী মন্দিরে শ্রীরামকৃষ্ণ। শ্রীরামকৃষ্ণ রাখালের জন্য সিদ্ধেশ্বরীকে ডাব চিনি মানিয়েছেন। মণিকে বলিতেছেন, তুমি ডাব চিনির দাম দিবে। বৈকালে শ্রীরামকৃষ্ণ রাখাল মণি প্রভৃতির সঙ্গে ঠনঠনের সিদ্ধেশ্বরী মন্দির অভিমুখে গাড়ি করিয়া আসিতেছেন। পথে শিমুলিয়া বাজার, সেখানে ডাব চিনি কেনা হইল। মন্দিরে আসিয়া ভক্তদের বলিতেছেন, একটা ডাব কেটে চিনি দিয়ে মার কাছে দাও। যখন মন্দিরে আসিয়া পৌঁছিলেন, পূজারীরা বন্ধু লইয়া মা কালীর সম্মুখে তাস খেলিতেছিলেন। ঠাকুর দেখিয়া ভক্তদের বলিতেছেন, দেখেছ এসব স্থানে তাস খেলা, এখানে ঈশ্বর চিন্তা করতে হয়। এইবার শ্রীরামকৃষ্ণ যদুমল্লিকের বাটিতে আসিয়াছেন। তাহার সঙ্গে অনেকগুলি বাবু আসিয়াছেন। যদু বলিতেছেন, এসো এসো। পরস্পর কুশল প্রশ্নের পর শ্রীরামকৃষ্ণ কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, তুমি অত ভাঁড় মোসাহেব রাখো কেন? শ্রীরামকৃষ্ণ, মোসাহেবরা মনে করে তাদের বাবু টাকা ঢেলে দেবে, কিন্তু বাবুর কাছে আদায় করা বড় কঠিন। একটা শৃগাল একটা বলদকে দেখে তার সঙ্গ আর ছাড়ে না। সে চড়ে বেড়ায়, ওটাও সঙ্গে সঙ্গে। শৃগালটা মনে করেছে ওর অন্ডের কোষ ঝুলছে, সেইটে কখনো না কখনো পড়ে যাবে আর আমি খাবো। বলদটা কখনো ঘুমোয়, সেও কাছে শুয়ে ঘুমোয়, আর যখন উঠে চড়ে বেড়ায় সেও সঙ্গে সঙ্গে থাকে। কতদিন এই রূপে যায়, কিন্তু কোষটা পড়ল না। তখন সে নিরাশ হয়ে চলে গেল। সকলের হাস্য। মোসাহেবদের এইরূপই অবস্থা। যদু ও তাহার মাতা ঠাকুরানী শ্রীরামকৃষ্ণ ও ভক্তদের জলসেবা করাইলেন। তৃতীয় পরিচ্ছেদ। শ্রীরামকৃষ্ণ মণি সঙ্গে জ্ঞান ভক্তি কি দুই হয় না? বুধবার 19শে ডিসেম্বর 1883 খ্রিস্টাব্দ, বেলা 9টা হইয়া গিয়াছে। শ্রীরামকৃষ্ণের সহিত মণির কথা চলিতেছে। পঞ্চবটী মূলে মণি শ্রীরামকৃষ্ণের প্রতি, জ্ঞান ভক্তি দুই কি হয় না? শ্রীরামকৃষ্ণ, খুব উঁচু ঘরের হয়, ঈশ্বরকোটির হয়, যেমন চৈতন্যদেবের। জীবকোটিদের আলাদা কথা। আলো জ্যোতি 5 প্রকার। দীপ আলোক, অন্যান্য অগ্নির আলো, চন্দ্র আলো, সৌর আলো ও চন্দ্র সৌর একাধারে। ভক্তিচন্দ্র, জ্ঞান সূর্য। কখনো কখনো আকাশে সূর্য অস্ত না যেতে যেতে চন্দ্রোদয় দেখা যায়। অবতারাদি ভক্তি চন্দ্র, জ্ঞান সূর্য একাধারে দেখা যায়। মনে করলেই কি সকলের জ্ঞান ভক্তি একাধারে দুই হয়? আধার বিশেষ। কোনো বাঁশের ফুটো বেশি, কোনো বাঁশের খুব সরু ফুটো। ঈশ্বর বস্তু ধারণা কি সকল আধারে হয়? 1 সের ঘটিতে কি 2 সের দুধ ধরে? মণি, কেন?
তার কৃপায়, তিনি কৃপা করলে তো ছুঁচের ভিতর উঠ যেতে পারে। শ্রীরামকৃষ্ণ: কিন্তু কৃপা কি অমনি হয়? ভিখারি যদি পয়সা চায় দেওয়া যায়, কিন্তু একেবারে যদি রেল ভাড়া চেয়ে বসে? মণি নিঃশব্দে দণ্ডায়মান। শ্রীরামকৃষ্ণ চুপ করিয়া আছেন। হঠাৎ বলিতেছেন: হ্যাঁ বটে, কারু কারু আধারে তার কৃপা হলে হতে পারে, দুই হতে পারে। প্রণামপূর্বক মণি বেলতলার দিকে যাইতেছেন। বেলতলা হইতে ফিরিতে দুপ্রহর হইয়া গিয়াছে। দেরি দেখিয়া শ্রীরামকৃষ্ণ বেলতলার দিকে আসিতেছেন। মণি শতরঞ্জি আসন জলের ঘটি লইয়া ফিরিতেছেন। পঞ্চবটীর কাছে ঠাকুরের সহিত দেখা হইল। তিনি অমনি ভূমিষ্ঠ হইয়া ঠাকুরকে প্রণাম করিলেন। শ্রীরামকৃষ্ণ মণির প্রতি: আমি যাচ্ছিলাম তোমায় খুঁজতে, ভাবলাম এত বেলা বুঝি পাঁচিল ডিঙিয়ে পালালো। তোমার চোখ তখন যা দেখেছিলাম, ভাবলাম বুঝি নারায়ণ শাস্ত্রীর মতো পালালো। তারপর ভাবলাম না, সে পালাবে না, সে অনেক ভেবেচিন্তে কাজ করে। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাধীত বিগ্রহং বৈ ঈশাবতারম পরমেশমিড্ডম তং রামকৃষ্ণং শিরসা নমামহম। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু।